ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে ভিডিওর 4টি কর্নারকে রাউন্ড শেপে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। তো এই সম্পূর্ণ কাজটি করতে আপনাদের ক্যাপকাট অ্যাপ এবং কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, টেলিগ্রাম চ্যানেল ভিজিট করবেন এবং সেখানে জয়েন হয়ে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পুরো ভার্সনের যে ক্যাপকাট অ্যাপটি আছে সেটা ওপেন করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো আপনি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডে আপনাকে অ্যাড করতে হবে। তাহলে চলে আসবেন ফটোসে, ফটোস থেকে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন। এইসব ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেলে এখান থেকে ক্যাপকাটের যে লোগোটি আছে এটাকে ডিলিট করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে এটাকে টেনে বড় করে দিবেন। আপনাদের ভিডিওর ডিউরেশন যতটুকু ঠিক ততটুকু আপনারা নিয়ে নেবেন। তো যে ভিডিওতে আপনারা রাউন্ড শেপ দিতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তাহলে ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলে, এবং এখান থেকে আপনারা ভিডিওটি অ্যাড করবেন। অ্যাড করে নেওয়ার পরে এই ভিডিওটি একটু জুম করে নেবেন, অর্থাৎ আপনাদের যতটুকু লাগে ঠিক আপনারা ততটুকু নিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও এইভাবে করবেন। তো মেন ভিডিওর সাইজটা হয়ে গেলে এখানে আর একটা ওভারলে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। আমি এইখানে একটা কথা বলে রাখছি, আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি ইউজ করেছেন সেই একই ইমেজ আপনাদের গ্রুপ করে রাখতে হবে। অর্থাৎ আপনাদের মেন ভিডিও যতটুকু সাইজের ঠিক ততটুকু আপনাদের গ্রুপ করতে হবে। আমার ভিডিওটি হচ্ছে 4:3, তো সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটিকে 4:3 আকারে কেটে রেখেছি। তো আপনাদের ভিডিওটি যে সাইজের হবে ঠিক সেই সাইজের আপনারা কেটে রাখবেন, আগে থেকে গ্যালারিতে সেভ করে রাখবেন এবং এখানে আপনারা অ্যাড করবেন। অ্যাড করে নেওয়ার পরে নিচের লেয়ারের এক কর্নারে ধরে টেনে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসবেন। ভিডিওটি যতটুকু ঠিক ততটুকু করে দিবেন এবং উপরের লেয়ারটিও ঠিক ততটুকু করে দিবেন, আপনার ভিডিও ডিউরেশন যতটুকু। এবং এরপরে চলে আসবেন ভিডিওর শুরুতে এবং 3 নম্বরে যে লেয়ারটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে একটু জুম করে নিতে হবে। আপনার ভিডিও যতটুকু আছে তার থেকে সামান্য একটু বেশি নেবেন। ঠিক আমি যেভাবে করছি আপনিও সেভাবে করবেন। তো এখানে আপনারা একই ইমেজ ব্যবহার করবেন, তাহলে আপনাদের রাউন্ড শেপটি সুন্দর হবে। এরপর এখানে আপনাদের একটি মাস্ক ইফেক্ট অ্যাড করতে হবে। তাহলে নিচের টুলস থেকে স্ক্রল করে একটু ডান দিকে আসবেন, আসার পরে মাস্ক নামে একটা অপশন দেখতে পাবেন। মাস্কে ক্লিক করবেন এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে মাস্কটা আছে সেই মাস্কটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে অ্যাডজাস্ট আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবেন সাইজে, সাইজ থেকে এক্স এক্সিস যেটা আছে সেটাকে বাড়িয়ে দিবেন। দেখেন আমি যেভাবে বাড়াচ্ছি আপনারাও বাড়িয়ে দিবেন, অর্থাৎ ভিডিওর থেকে একটু বেশি নেবেন। এবং নিচে আছে ওয়াই এক্সিসটাও আপনারা বাড়িয়ে দিবেন। উপর থেকে ভিডিও যতটুকু আছে এর থেকে একটু বেশি নেবেন। এরপরে চলে আসবেন রাউন্ড কর্নারে, ফেদারের পাশে দেখেন রাউন্ড কর্নার আছে, সেখানে ক্লিক করে এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, অথবা আপনারা যতটুকু রাউন্ড করতে চান ততটুকু আপনারা এখান থেকে করে নেবেন, অথবা ততটুকু আপনারা বাড়িয়ে নেবেন। এখানে দেখেন ইনভার্ট লেখা আছে বাম পাশে, সে একবারে নিচে ইনভার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের রাউন্ড শেপটি অ্যাড হয়ে গেছে। তো এই রাউন্ড শেপটি আপনাদের একটু কাজ করতে হবে, অর্থাৎ একটু আপনাদের এডিট করতে হবে। তো এখান থেকে যদি আপনাদের ছোটো বড়ো করতে হয় আবার চলে আসবেন সাইজে, সাইজ থেকে এক্স এক্সিস, এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন। আপনাদের যতটুকু ভালো লাগে ঠিক ততটুকু আপনারা নিয়ে কাজ করবেন। তো আমার যতটুকু লাগছে ঠিক আমি ততটুকু নিয়ে কাজ করছি, আপনারাও এভাবে করবেন। এবং ফেদার থেকে আপনারা ফেদারটা বাড়িয়ে নিতে পারেন, না বাড়ানোই ভালো। আমি রিকমেন্ড করবো ফেদারটা 0 করে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওর যে রাউন্ড শেপটা আছে সেটা দেখতে আকর্ষণীয় লাগবে। তো যদি আপনাদের ফেদারটা লাগে আপনারা ফেদার নিয়ে নেবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। এবং এইখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ভিডিওতে রাউন্ড শেপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার কাজের সুবিধার্থে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছি, আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং প্রথম লেয়ারে মেন ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করেছেন ঠিক ওভারলেতেও আপনাকে একই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনাদের ভিডিওর রাউন্ড শেপটা প্রপারলি হবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।